ওই আল্লাহর বান্দা মুরব্বী ডাক দিয়ে বলতেছে, ও মালিক ইবনে দিনার, আপনি যে আমাদেরকে এই কোরআন হাদিসের তালকিন দিতেছেন, কোরআন হাদিসের বয়ান আমাদেরকে শোনাইতেছেন, ও মালিক ইবনে দিনার, দীর্ঘ 10 থেকে 12 বছর পূর্বে আপনাকে দেখছি রোডের মাঝখানে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকা, আপনাকে দেখছি বিভিন্ন জায়গায় মদের আড্ডায় আপনি আছেন, বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছেন, আপনার কোনো চেঞ্জ ছিল না। ওগো মালিক, বলেন না কোন কারণে আপনার জীবনের এই পরিবর্তনটা হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, হাক্কা তুকাতি, ভয় করো আমাকে, ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ কইরো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন ঈমানদার না হও, মুসলমান না হইয়া কবরে আসিও না। কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দাদের দল, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি কি ভয়ঙ্কর, এই জন্য কি ভয় করব? আল্লাহ কি দেখতে ভয়ঙ্কর নাকি? না না, বলে দুনিয়াতে পুলিশ তাকে মানুষ ভয় পায়, পুলিশও তো আমাদের মতো মানুষ, ঠিক কিনা? বলে পুলিশকে ভয় পায় কিসের জন্য? বলে পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে যে অস্ত্র আছে এই অস্ত্রকে ভয় পায়। বলে পুলিশ ভয়ঙ্কর না, পুলিশের সঙ্গে যে অস্ত্র থাকে এই অস্ত্রটা হলো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ ভয়ঙ্কর না, আমি আল্লাহ তাআলার হুকুম যে মানবে না, আমি আল্লাহ তাআলার হুকুম যে মানে না, তার জন্য যে জাহান্নামকে তৈরি করেছে ওই জাহান্নাম হলো ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করো, ভয় করার মতো ভয় করো। বলে কেমন ভয়? বলে সন্তান বাবাকে ভয় করে, এজন্য বাবার সামনে অন্যায় করে না। আসামি পুলিশকে ভয় করে, পুলিশের সামনে অন্যায় করে না। এলাকার পূজারা রাজাকে ভয় করে, রাজার সামনে অন্যায় করে না। মাতবারদের সামনে অন্যায় করে না। বলে কিসের জন্য অন্যায় করে না? বলে তাকে ভয় পায়। আল্লাহ তাআলা বলেন, বান্দাদের দল, আমি আল্লাহ ভয়ঙ্কর নয়, আমি আল্লাহ তাআলা যে জাহান্নামকে তৈরি করেছি জাহান্নাম ভয়ঙ্কর। আমার মতো এরকম ভাবে জগৎ বিখ্যাত ইরাকের একজন জগৎ বিখ্যাত ওলি ছিলেন, ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন বক্তা, জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ, জগৎ বিখ্যাত একজন মুফাসসিরে কুরআন, জগৎ বিখ্যাত একজন ওলি। এই মালিক ইবনে দিনার, একে চিনে না এমন কোন লোক নাই, তার নাম শুনে না এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না যারা একটু ইসলাম মাইন্ডের। সকলে এই মালিক ইবনে দিনারকে, তার নামটা শুনেছে, তার জীবনী নিয়েও স্ট্যাটাস দিয়েছে, পড়েছে। এই মালিক ইবনে দিনার মাহফিলের ময়দানে উঠছে, কুরআন হাদিসের বয়ান করার জন্য স্টেজে উঠছে। শ্রোতাদের মধ্য থেকে একজন বয়স্ক শ্রোতা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা প্রশ্ন করব। বক্তব্য দেওয়ার আগে যদি একটা প্রশ্ন করার অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন আপনাকে করব। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, বসা থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়ায় বলতেছে, বাবা
আমার বক্তব্য পরে আপনি আগে প্রশ্ন করেন, উত্তর দেব পরে হলো বয়ান। ওই আল্লাহর বান্দা মুরব্বী ডাক দিয়ে বলতেছ, মালিক ইবনে দিনার, আপনি যে আমাদেরকে এই কোরআন হাদিসের তালকিন দিতেছেন, কোরআন হাদিসের বয়ান আমাদেরকে শোনাইতেছেন, ও মালিক ইবনে দিনার, দীর্ঘ 10 থেকে 12 বছর পূর্বে আপনাকে দেখছি রোডের মাঝখানে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকা। আপনাকে দেখছি বিভিন্ন জায়গায় মদের আড্ডায় আপনি আছেন, বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছেন, আপনার কোনো চেঞ্জ ছিল না। ওগো মালিক, বলেন না কোন কারণে আপনার জীবনের এই পরিবর্তনটা হইল, কোন আমলের কারণে আজ আপনাকে দীর্ঘ 10 বছর পরে আমাদের সামনে আপনাকে বসাই দিয়েছেন, জগৎ বিখ্যাত আলেম হয়েছেন, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল হয়েছেন। ওগো মালিক ইবনে দিনার, আমাদেরকে একটু বলেন কোন আমলের কারণে আপনার জীবনের এই পরিবর্তনটা। মালিক ইবনে দিনার এবার মঞ্চের মধ্যে বসলেন, বললেন, আজকে অন্য বিষয়ে কোনো বয়ান নাই, বয়ান শুধু এই বিষয়, আমার জীবনের মোড় ঘুরল কোন ভাবে, এই বিষয় আমি বয়ান করব। মালিক ইবনে দিনার যখন এই বিষয় বয়ান করতে শুরু করলেন, বললেন, ও আল্লাহর বান্দা, এই প্রশ্ন শুধু আপনার একার না, এই প্রশ্ন সকল শ্রোতার, কারণ এলাকার সবাই জানে দীর্ঘ 10 বছর পূর্বে আমি একজন নেশাগ্রস্ত অবস্থায় লোক ছিলাম, নেশাখোর একজন লোক ছিলাম। আমার এই পরিবর্তনটা কিভাবে হলো? এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, এলাকার মানুষ শোনো, আমার একজন মেয়ে ছিল, সুন্দর চেহারার অধিকারী, নামটাও রেখেছি জামিলা, বয়স মাত্র 3 বছর। সবে কদরের রাত্রে যখন সবাই মসজিদের মধ্যে চলে যায়, যেই লোকটাও দেখবেন জিন্দেগিতে জুম্মার নামাজেও যায় না, সবে কদরের নামাজে মসজিদে হাজির হয় কি হয় না? বলে সবে কদরের নামাজে এলাকার লোকজন যখন মসজিদের মধ্যে যায়, আমার তখন দিলটা এমন ছিল, আমি আমার মদের নেশায় ছিলাম, মদের দোকানে যায় বললাম, ওগো দোকানদার, আমাকে একটা মদের বোতল দেন। দোকানওয়ালা বলে, ভাই আজকে তো সবে কদর, আজকে তোমাকে মদের বোতল দেয়া যাবে না, তুমি যদি আমার দোকানের সামনে বসে বসে যদি আমার দোকানের সামনে মদ পান করো, এটাও তো হয় না। ওগো আল্লাহর বান্দা, তোমাকে মদের বোতল দেয়া যাবে না। এবার মালিক ইবনে দিনার শর্ত হলো, সত্য করলো, ও দোকানওয়ালা ভাই, আমার সামনে, আপনার সামনে, এই দোকানের সামনে আমি মদ পান করব না, মদের বোতলটা নিয়ে বাসার মধ্যে চলে যাব, বাসার মধ্যে যাই আমি মদ পান করব। এই শর্তে দোকানওয়ালা মদের বোতলটা দিল। মদের বোতল নিয়ে মালিক ইবনে দিনার বাসার মধ্যে চলে যায়, টেবিলের উপর রেখে বিছনার মধ্যে শুয়ে আছে, টেবিলের দিকে তাকায় আছে। ঘরের মধ্যে ঢুকে দেখে তার স্ত্রী ঘরের এক কোণায় যায় নামাজ বিছায়া, নামাজে দাঁড়ায়া আমি মালিক ইবনে দিনারের জন্য দোয়া করে, কিন্তু আমার দিলের মধ্যে একটু বাধা দেয় না, দিলের মধ্যে একটু কোনো সাড়া দেয় না যে আমার স্ত্রী আমার জন্য দোয়া করে আর আমি মদ পান করার জন্য ব্যস্ত। ওই আল্লাহর বান্দা ওই মদের বোতল টেবিলের উপর রেখে ওই বিছানার উপর শুয়ে আছে, কিন্তু তার যে কন্যা ওই জামিলা, ছোট্ট মানুষ, 3 বছর বয়স, বাবাকে বাবা বাবা বলে ডাক দিতে দিতে আসছে, এসে বলতেছে, বাবা দেখবেন মেয়েরা বাবাকে ভালোবাসে বেশি, বাবা মেয়েদেরকে ভালোবাসে বেশি। এই মেয়ে বলতেছে, বাবা তুমি কোথায় গেছো? আমার আম্মু যায় নামাজে বসিয়া দোয়া করে, তোমার জন্য দোয়া করতেছে, আর তুমি বাবা কোথায় গেছো? কোন জায়গা যায় তুমি সময় নষ্ট করতেছো? এই বলিয়া ছোট্ট মেয়ে মদের বোতলটাকে ফেলায় দিয়ে ভেঙে ফেলে
তার শরীরে টাচ লেগে টেবিল থেকে মদের বোতল পড়ে যায়। এবার মদের বোতলটা ভেঙে যায়। মালিক ইবনে দিনার বলে, শুনো, আমার দিলের মধ্যে তখন মনে মনে রাগ আসলো, এত কষ্ট করে মদের বোতলটা আনছি, আবার আমার কন্যা ভেঙে ফেলাইলো। না না, ওকে তো কিছু বলার দরকার, কিন্তু বলতে যাই বিবেকে বাধা দেয়, ছোট্ট মানুষ, কিছু বলা যাবে না। এই কথা ভেবে আমি এরকম ভাবে রেখে দিলাম। আমি ঘুমায় পড়লাম। ওই দিন আর মদ পান করলাম না। এর পরের বছর একই দিন একই ঘটনা। আমি মদের বারে যায় বললাম, ও দোকানদার ভাই, আমাকে একটা মদের বোতল দাও, আমাকে একটা মদের বোতল দাও। বলে, মদের বোতল দেখি কি করবা? বলে, মদ পান করব, একই শর্তে যে তোমার দোকানের সামনে পান করব না, বাসায় যায় পান করব। এই কথা বলিয়া অন্য দিনের মতো গত বছর সবে কদরের মতো এই বছর টেবিলের উপর যখন মদের বোতল রাখছে, দেখতেছে তার বিবি যায় নামাজে সিজদায় পড়িয়া চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, মালিক, আমার স্বামীকে হিদায়াত দিবানি আল্লাহ, আমার স্বামীর দিলটা একটু ঘুরায় দাও। মালিক ইবনে দিনার বলে, মদের বোতলটা টেবিলের উপর রেখে আমি যখন শুয়ে পড়েছি, তখন আমি দেখতেছি, যখন আমার নজরটা গেল টেবিলের দিকে, কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল, যা গত বছর এই দিনে আমার মেয়ে আমার মদের বোতলটা ভেঙে ফেলেছিল, কিন্তু আজ 3 মাস হয়ে যায়, আমার কন্যা জামিলা দুনিয়ার থেকে চলে গেছে। আরে আমার মেয়ের জন্য তো গত বছর এই দিনে মদ খাইতে পারি নাই। মালিক ইবনে দিনার বলেন, আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি কাঁদতে কাঁদতে ওই অবস্থায় ঘুমায় পড়লাম। ঘুমের মধ্যে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। বিশাল একটা সাপ আমাকে ধাওয়া করতেছে। ধাওয়া করতে 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 আমাকে যখন ধরে ফেলবে, আমি দৌড়াইতেছি আর বলতেছি, কে আসো, আমাকে বাঁচাও, এই ভয়ঙ্কর সাপের হাত থেকে আমাকে বাঁচাও, এই বলিয়া চিল্লাইতেছি আর দৌড়াইতেছি, কিন্তু আমার পথ শেষ হয় না। এক পথের মাঝে এক মুরব্বী লোককে দেখলাম, এক বৃদ্ধ লোককে দেখলাম। বললাম, বাবা, আমাকে বাঁচান, এই সাপের হাত থেকে আমাকে বাঁচান। কিন্তু ওই মুরব্বী লোক বলে, বাবা, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অসহায়, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। কিন্তু বলি, রে বাবা, তুমি এই পথ দিয়ে পাহাড়ের উপরে উঠে যাও। আর একটা কথা মনে রাখো, পাহাড়ের উপরে উঠে রাস্তার ডান দিকে চলে যাবা। এই কথা যখন ওই মুরব্বী লোক বলল, এদিকে পিছনে তাকায় দেখি সাপ আমার নিকটবর্তী স্থানে আমাকে এসে এই পর্যায়ে ধ্বংসন করবে, আঘাত করবে, আমাকে কামড় দিবে। এই মুহূর্তে আমি চিৎকার করতে করতে পাহাড়ের উপরে উঠে গেলাম। কিন্তু আল্লাহর কি কারিশমা, ওই পাহাড়ের উপর উঠে দেখি দাও 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 করে আগুন জ্বলতেছে। আমি তখন বিভীষিকার ময়দানে পড়ে গেলাম। আমি চিৎকার করে বললাম, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু মনের মধ্যে একটা জিনিস আসলো, যে ওই মুরব্বী তো বলছিল যে ডান দিকে চলে যাবা, পাহাড়ের উপরে উঠে। আমি আর দেরি করলাম না, আমি দৌড়াইতে দৌড়াইতে ডান দিকে চলে গেলাম। এদিক দিয়ে দেখি জাহান্নামের আগুন, পিছনে দেখি ভয়ঙ্কর সাপ। আমি চিৎকার করতেছি, কেউ আমাকে বাঁচায় না। ডান দিকে যায় দেখি একটা ফুলের বাগান। বাগানের মধ্যে কোরআনের পাখিরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়তেছে। পয়গম্বর ইব্রাহিম তাদেরকে কোরআন শিক্ষা দিতেছে। দেখি দারোয়ান, ওই বাগানের মাঝে একটা দারোয়ান আছে, গেটের সামনে দারোয়ানটা বসে আছে। সে আমার এই অবস্থা দেখে চিৎকার করে আওয়াজ দিতেছে, বলতেছে, ছোট ছোট বাচ্চারা, এই কোরআনের পাখিগুলো তোরা কই, তাকায় দেখ, এই লোকটাকে
একটুর জন্য হলেও বাঁচাও, একে সাপে গিলে ফেলবে, না হয় জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। দারোয়ান যখন এই বিকট আওয়াজ দিল, এই আওয়াজ শুনে ওই ছোট ছোট বাচ্চারা কোরআন পড়া রেখে দৌড়ায় দৌড়ায় চলে আসলো গেটের সামনে। এসে দেখতেছে ওই আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি ওই ছোট্ট শিশুদের মধ্যে আমার যে 3 বছরের বাচ্চা কন্যা মারা গিয়েছিল, ওই কন্যাটা ওই ছোট্ট বাচ্চাদের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, মা আমাকে বাঁচাও, এই সাপের হাত থেকে বাঁচাও। ওই কন্যা সন্তান দৌড় দিয়ে সে বাবাকে ডান হাত দিয়ে টান দিয়ে তুলে সাপকে এরকম নিষেধ করে দিল, সাপকে আঘাত করলো, সাপ দূরে সরে গেল। মালিক ইবনে দিনার কাঁপতেছে, অসহায় হয়ে গেছে, চিৎকার করে বলতেছে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কি একটু ভয় হলো না এই সাপ দেখে? এই সাপ তো আমাকে অনেক দূর থেকে ধাওয়া করতে করতে জাহান্নামের আগুনের কাছে নিয়ে আসছে। ওগো মা, বলো এই সাপটা কি? এবার মায়ে ডাক দিয়ে বলে, ওগো বাবা, তুমি যে এই সাপটা দেখতেছো, এটা হলো তোমার নফস। তোমার নফসে যেই জিনিস চেয়েছে সেই জিনিস করেছো। নফস চাইছে মদ খাবা, তুমি মদ খাইছো। আমি মদের বোতল ভেঙে ফেলেছি, বারবার নিষেধ করেছি বাবা, এরপরও তুমি রাগ হয়ে গেছো, মানো নাই। মন যেটা চাইছে সেটাই করেছো। আমার শায়েখ মুফতি আব্দুল গফফার সাহেব বলেন, মন চাই জিন্দেগি হলো জাহান্নামী জিন্দেগি, আর রব চাই জিন্দেগি হলো জান্নাতি জিন্দেগি। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ও আমার শ্রোতা, তোমরা শোনো, আমার কন্যাকে বললাম, মা বলো এই সাপটাকে? বলে, আপনি যে আপনার নফসকে খাবার দেন নাই, এটা হলো আপনার মন। মন চাই জিন্দেগি করেছেন, মনে যেটা চাইছে সেটাই করেছেন। আপনার যে বদামূল, এটা বড় শক্তিশালী হয়ে গেছে। মন চাহি জিন্দেগিটা এতই বড় হয়ে গেছে যে আপনাকে সেটা সাপের রূপে পরিণত হয়েছে। আপনাকে ধাওয়া করতে করতে আপনাকে জাহান্নামের আগুনের নিকট নিয়ে আসছে। এবার ডাক দিয়ে বলে মালিক ইবনে দিনার বলে, মা তাহলে পথের মাঝে যে বৃদ্ধ লোকটাকে দেখলাম, ওটা কে? বলে, ওটা হলো আপনার নেক আমল, ওটা হলো রব চাই জিন্দেগি, ওটা হলো যে মনটা আপনার রবের কাজ করতে মনে চায়। ওই নফসের প্রতি আপনি ভুলুক্ষেপ দেন নাই, ওই নফসকে আপনি খাবার দেন নাই। ওই কলবের মধ্যে দাগ পড়ে গেছে, কলবকে আপনি কলবের যে খোরাক ওই খাদ্যটা দেন নাই, নেক আমল করেন নাই, নামাজ পড়েন নাই, তওবা করেন নাই। এজন্য ওটা একেবারে অসহায় হয়ে গেছে, ওটা বৃদ্ধ মানুষের রূপে পরিণত হয়েছে। এই বিপদের দিনে আপনাকে ওই হাত থেকে, বিপদের হাত থেকে বাঁচাইতে পারে নাই। বলছে আমি ক্ষুধার্ত, বলছে আমি অসহায়, এই কারণে বলছে আপনার নেক আমল শূন্য। এবার ডাক দিয়ে বলো, আমার শ্রোতা, এই স্বপ্নে দেখার পর আমার ঘুম ভেঙে যায়। আমি তখন শেষ রাত্রে আমি ওযু করিয়া নামাজে দাঁড়াই গেলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ গুনাহ করেছি, আজ আমার এই পরিণতি হয়েছে। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। দোয়া করেছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদি ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি আমার মালিকের নিকট তওবা করেছি, আর ওখান থেকে আমি এই পণ করেছি, আমি মন চাই জিন্দেগি চলবো না, আমি চলবো রব চাই জিন্দেগি। জোরে বলেন, কি চাই জিন্দেগি?
রব চাই জিন্দেগি চলবো, আমার মনে চায় গুনাহের কাজ করতে, আমি গুনাহের কাজের দিকে যাই না। আমার রব যেটা চায় যে নেক আমল করতে চায়, আমি এখন থেকে নেক আমল করতে করতে আমি আমার দিলটা কেমন বানাইছি, আমার কলবটা কেমন বানাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করিয়া জগৎ বিখ্যাত ওলি বানাইছেন, জগৎ বিখ্যাত আলেম বানাইয়া মালিক ইবনে দিনার বানাই দিয়েছেন। এমন একজন লোক বানাই দিয়েছেন, পৃথিবীর মধ্যে এমন কোনো দায়ী নাই, এমন কোনো আলেম নাই যে মালিক ইবনে দিনারের নাম না পড়ে না শুনে। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, ভালো করিয়া শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মন চাই জিন্দেগি চলো না, আমি আল্লাহর রব চাই জিন্দেগি চলো, তাহলে তোমার জীবন পরিপূর্ণ হবে, তাহলে তুমি আমি আল্লাহকে ভয় পাবা। যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই সকল বান্দারা রব চাই জিন্দেগি মতো চলে। যেই বান্দা আল্লাহকে ভয় করে না ওই বান্দা মন চাই জিন্দেগি অনুযায়ী জীবন যাপন করে।